দার্জিলিং ভ্রমণের আগের পর্বে তোমরা দেখেছিলে কেমন ছিল আমার যাত্রা হাওড়া থেকে এনজেপি, শতাব্দী এক্সপ্রেসের জানালার পথে ছুটে চলা সবুজের গল্প, তারপর সোজা শিলিগুড়ি হয়ে দার্জিলিং পর্যন্ত, হাওড়ার ব্যস্ততা থেকে পাহাড়ের নীরবতায় ডুব দিয়ে। আজকের গল্প শুরু আমার এই পাহাড়ি শহর থেকে, যেখানে মেঘ ছোঁয়ার স্বপ্ন বাস্তব হয়। কিন্তু আজকের এপিসোডটা শুধু দার্জিলিং না, এর পরেও আমরা চলে গিয়েছিলাম লামাহাট্টা। চলো ঘুরে আসি দার্জিলিংয়ের হৃদয় স্পন্দনে, যেখানে প্রতিটা পথের হাওয়ায় মিশে আছে ব্রিটিশ যুগের স্মৃতি আর চা পাতার সৌরভ। প্রস্তুত? চলো হাত ধরে হাঁটি এই কবিতার মতো পথে। আমরা উঠেছিলাম এক দারুণ জায়গায়, পাহাড়ের কোলে, মল রোডের খুব কাছেই সেন্ট্রাল হেরিটেজ রিসর্ট অ্যান্ড স্পা। এই হোটেলটা প্রতিষ্ঠিত হয়েছিল ব্রিটিশ আমলে ১৯০৫ সালে। শতাব্দীরও বেশি সময় ধরে এটি দাঁড়িয়ে আছে পাহাড় আর ইতিহাসকে বুকে নিয়ে। এই হোটেল তো যেন একটা জীবন্ত কবিতা। ভেতরে ঢুকলেই যেন ইতিহাসের ঘ্রাণ মিশে আছে বাতাসে। পুরনো কাঠের দেওয়াল, ঝুলন্ত ল্যাম্প, লাল ইট, সেই ব্রিটিশ আর্কিটেকচার কিন্তু অটুট। আর জানালার বাইরে মেঘে ঢাকা পাহাড়, জানালাকে ছুঁয়ে যায় পাহাড়ি হাওয়া। এক কথায় স্বপ্নের মতো। ব্রিটিশ আমলে পাহাড়ের রাজারানীরা এখানে চা প্যালেস বানিয়ে থাকতেন। এখনও তার সেই মহিমা অটুট। সুন্দর অ্যাম্বিয়েন্স, যেন কোনো পুরনো চিঠির পাতায় লেখা প্রেমের গল্প। রুমগুলো এত কোজি, এত আরামদায়ক যে ঘুমিয়ে উঠতে ইচ্ছে করে না। আমরা বুক করেছিলাম অনলাইনে, তবে চাইলে এখানে এসে সরাসরিও বুক করতে পারো। হোটেলের নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। সত্যি বলতে এখানকার আতিথেয়তা অনবদ্য। এমন উষ্ণ স্বাগতম আমি অনেক দিন মনে রাখব। প্রত্যেক স্টাফের হাসিতে মিশে আছে পাহাড়ের উষ্ণতা। যারা দার্জিলিং আসবে, আমি এই হোটেলটা মন থেকে রেকমেন্ড করব। আমরা আবার আইসক্রিম খাওয়ার প্ল্যান করেছি। ঠান্ডা যতই হোক আইসক্রিম চলবে। তো ঠান্ডা আছে কিন্তু বেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ, যেটা বলার, তো ওই সেন্ট্রাল হেরিটেজের সামনে দিয়ে যে রাস্তাটা আছে, ওটা দিয়ে ঘুরে ম্যাল রোডে উঠতে বেশ অনেকটা টাইম লাগে। শর্টকাটও আছে ২-৩টে। যদি পায়ে জোর আর বুকে জোর থাকে তাহলে শর্টকাট রোডগুলোকে নেওয়া যেতে পারে। আমরা একটা শর্টকাট রোড ধরেছি। বিকেলের দিকে গেলাম দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র দ্য মল। এই মল রোডের ইতিহাস বহু পুরনো। ব্রিটিশ আমল থেকেই এটা পর্যটকদের প্রিয় আড্ডার জায়গা। সেই ঐতিহাসিক জায়গা যেখানে চা ব্যবসায়ীরা গল্প করতেন আর পাহাড়ের রাজ্য দেখতেন। দার্জিলিং মল মানে শুধু একটা জায়গা নয়, এটা এক অনুভূতি। এখানে মেশে পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা মানুষ, ট্রাভেলার আর স্থানীয়দের হাসি। কেউ বসে আছে বেঞ্চে চা হাতে, কেউ বা আবার গিটার বাজাচ্ছে ঠান্ডা হাওয়ায়, কেউ এসেছে একলা পাহাড়ের সান্নিধ্যে, কেউ বা প্রেমিক প্রেমিকা, কেউ রোদ ভাঙতে, কেউ মেঘ ছুঁতে। এখানে পাহাড়ের সঙ্গে মিশে থাকে মানুষের হাসি, চায়ের গন্ধ, ঘোড়ার টকবক শব্দ আর কিছু অজানা গল্প। মল রোড আর মল মার্কেট একটা জীবন্ত ছবি, যেখানে লোকজনের ভিড় মিশে আছে ভ্রমণার্থীদের হাসিতে, স্থানীয়দের উষ্ণ চোখে। চা দোকান থেকে উঠে আসছে সেই ম্যাজিক্যাল সেন্ট, হ্যান্ডিক্রাফটের দোকানে ঝলমল করছে তিব্বতী গহনা আর উলেন শাল। আমি দাঁড়িয়েছিলাম, তুই এখানে দাঁড়িয়ে গেছিস কি ব্যাপার? না কি করবো, এত পপুলারিটি হয়ে গেছে। আচ্ছা, আমাদের লাইন দিয়ে খেতে হচ্ছে। তো খাবারের টেস্ট কিছু আগে থেকে জানতে পেরেছিস না গিয়ে তারপর জানতে পারবি? আগে থেকে জানতে পেরেছি। ভালো, আগে খেয়েছি, যার জন্য তো এত লাইন। ও আচ্ছা। দুপুরে খেতে গেলাম মহাকাল রেস্তোরাঁয়। এটা অথেন্টিক বাঙালি রেস্তোরাঁ, যেন বাড়ির রান্নাঘরে ফিরে এলাম। খাবারের স্বাদ এত দারুণ, এত টেস্টি। ইলিশ ভাপা থেকে শুরু করে ছোলার ডাল সব কিছুতে মিশে আছে সেই বাঙালি আদর। আমি তো পুরো প্লেট চট করে শেষ করে ফেললাম। বন্ধুরা, যদি দার্জিলিং যাও অবশ্যই এখানে চলে এসো। রেকমেন্ডেড ফ্রম দ্য হার্ট। যাদের মনে নস্টালজিয়া আছে নিজের শহরের খাবার নিয়ে, আমি বলবো একবার ঘুরে যাও এখানে। পরের দিন সকালে বেরিয়ে পড়লাম পদ্মাজা নাইবুস হিমালয়ান জুওলজিক্যাল পার্কে, যেটাকে আমরা দার্জিলিং চিড়িয়াখানা বলেই চিনি। এটা ১৯৫৮ সালে তৈরি হয় ইন্দিরা গান্ধীর স্বপ্নে। আমাদের আজকে হচ্ছে ডে 2।
এখন বাজে সকাল 10:40। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আমরা আজকে যাবো লামাহাট্টা। আমরা প্রথমে জু দেখবো, জু দেখে হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট দেখবো, দেখে ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাবো লামাহাট্টা। এটা খোলা থাকে সকাল 8:30 থেকে বিকেল 4টে পর্যন্ত। টিকিটের দাম 110 টাকা করে। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 110 টাকা করে টিকিট নিল, আর 4 জন আমরা 440 টাকা টিকিট নিয়েছি। ঠিক আছে, এটা দেখাতে হবে। খিদে যা লেগেছে, প্রচণ্ড খিদে লেগেছে। একমাত্র ম্যাগি বাজাতে পারে, এরকম সিচুয়েশনে ম্যাগি হাত নিতে চলে আসে। আমরা জানি, দেখি ওখান থেকে বেরিয়ে বাকি চলে কিছু খাওয়া পাওয়া যাবে। তো একটা ছোট্ট মানুষ চেষ্টা করছে মুন্ডুটাকে ঢোকানো, কিন্তু হাত শুদ্ধ বাড়ি বেরিয়ে গেছে। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো রেড পান্ডা আর স্নো লেপার্ড আর আরও অনেক পাহাড়ি বন্যপ্রাণী। এদের দেখে মনে হচ্ছিল প্রকৃতি কত সুন্দর আর রহস্যময়। চারিদিকে সবুজ পাইন আর দেবদারু গাছ, মেঘে ঢাকা পথ, যেন একটা ছবির ফ্রেম। চারিদিকে বিরল প্রজাতির গাছ, ফুলের সমারোহ। পুরো জায়গাটাই যেন একটা জীবন্ত পেইন্টিং। অর্কিড থেকে শুরু করে হিমালয়ান ফ্লোরা, সব মিলিয়ে 1000-এরও বেশি প্রজাতি। চিড়িয়াখানার পাশেই রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, ইতিহাসের সাক্ষী। 1953 সালে তেনজিং নোরগে আর এডমন্ড হিলারির এভারেস্ট জয়ের পর 1954 সালে প্রতিষ্ঠিত হয় এই ইনস্টিটিউট। এখানে তৈরি হয়েছিল অনেক নামী পর্বতারোহী। তুমি যদি পাহাড় ভালোবাসো, এই জায়গাটা তোমার জন্য এক প্রেরণা। এখানে শেখানো হয় মাউন্টেনিয়ারিংয়ের সব কিছু, আর মিউজিয়ামে দেখা যায় সেই ঐতিহাসিক সরঞ্জাম। এরপর দুপুরের দিকে আমরা রওনা দিলাম লামাহাট্টা। পাহাড়ের সরু রাস্তায় চলতে চলতে মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে। রাস্তা ধরে যখন গাড়ি উঠছিল তখন চারিদিকে কুয়াশা নেমে আসছিল পরীর মতো। এখন বিকেল 4:17 আর আমরা লামাহাট্টা এসে পৌঁছলাম। হোমস্টেতে এসে পৌঁছেছি। বাইরের ভিউটা প্রচণ্ড সুন্দর, আর আমাদের খাবারও দিয়ে দিয়েছে। এই এদের যে ভাড়াটা পার ডে, তার মধ্যে খাবার আর থাকা অল ইনক্লুডেড। গরম গরম ভাত দিয়ে দিয়েছে, আর বেশ দারুণ গরম গরম ভাত। আসলে খিদে যা লেগেছে, তার সঙ্গে আছে ডাল, আর আছে হচ্ছে ঢেঁড়স ভাজা। বিকেলের আলোয় পৌঁছে গেলাম রেড চিলিজ হোমস্টেতে। এর সৌন্দর্য আর অতিথিপরায়ণতা দুই হৃদয় ছুঁয়ে যায়। লামাহাট্টা তো যেন স্বর্গের একটা টুকরো। সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে আছে এই ছোট্ট গ্রাম। এখানে এসে মনে হলো আমরা পাহাড়ের আরও কাছে চলে এসেছি। আবহাওয়া ছিল একদম স্বর্গীয়। হালকা কুয়াশা, ঠান্ডা বাতাস, চারিদিকে সবুজের সমারোহ। যারা শান্তি আর প্রকৃতিকে একসঙ্গে অনুভব করতে চান, তাদের জন্য এই জায়গাটা একেবারে স্বর্গ। হোমস্টের নম্বর আর ঠিকানা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর রেড চিলিজ হোমস্টে, তাদের কোজি রুমস আর উষ্ণ হসপিটালিটি আমাদের ভ্রমণকে আরও সুন্দর করে দিয়েছে। তারা এতই ভালো ব্যবহার করেছে যে মনে হচ্ছিল নিজের বাড়িতে ফিরে এসেছি। সত্যি খুব খুব ভালো লেগেছে। খাবার হোমমেড, হাসি অফুরান, সব মিলিয়ে একটা স্বপ্নের রাত। এভাবেই কেটে গেল দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন। আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে দেখাবো লামাহাট্টা ইকো পার্কের সেই মায়াবী সৌন্দর্য, চারিদিকে সবুজ আর কুয়াশার নাচ। ততদিন পাহাড়কে রাখো হৃদয়ে, ভালোবাসো অকল্পনীয় এই প্রকৃতিকে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে বলো তোমার পাহাড়ের স্মৃতি। মেঘের হাত ধরো আর ভালোবাসতে ভুলো না।